What's up guys? Welcome to Day 161. Guys, কি যে একটা অবস্থা হয়ে গেছে বুঝছো, মানে এখন রাতের ভিডিও স্টার্ট করতেও আসলে মানে বাধে না, মানে মনে হয় যে এ তো আমি নর্মালি প্রত্যেক দিন করছি, অ্যাজ ইউজুয়াল এখন রেগুলারই টাইপ হয়ে গিয়েছে রাতের ভিডিও করাটা। অবশ্য আজকের ভিডিওটা ইন্টেনশনাল না, আজকের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আজকের আমার ইচ্ছা ছিল দিনে ভিডিও করার, বাট সেটার কারণ সেটা হয়ে ওঠে নাই ডিউ টু তোমার হেভি বৃষ্টি হয়েছে আজকের বিকালে। তোমাদেরকে আমি বাইরের আলামত দেখাচ্ছি। এই যে গাইজ দেখো কি অবস্থা, আমি একটু জমিন দিই। এই দেখো রাস্তা দিকে খেয়াল করো, দেখো রাস্তা পুরো তলিয়ে গিয়েছে। আমার মতে এই বছরে এই যে প্রথম সব থেকে ভারী বৃষ্টিপাত হইল, একদম এই বছরের প্রথম এরকম বৃষ্টি আজকেরাই হয়ে গেছে। এই যে সামনে মাঠ আছে আমাদের এখানে, সবুজ মাঠ, এটা পুরো মানে পানিতে তলিয়ে গিয়েছে। একটু আগেও মানুষজন এখানে এসে মাছ ধরছিল, ঠিক আছে, ঝড়ের সময় অনেক পানি উঠে গিয়েছে, মাছ টাছ তো পাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এই আগে আরও পানি বহুত ছিল, মানে বৃষ্টি থামছে অলমোস্ট 3 ঘন্টা হয়ে গিয়েছে, তার মধ্যে তো পানি শুকিয়ে গিয়েছে, পানি চলে গিয়েছে বেয়ে বেয়ে খালে, ঠিক আছে। তো সেই ওই সময়টায় এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে তোমার অলরেডি শুকিয়ে গিয়েছে, এখানে পানি নাই, বাট যে এই বৃষ্টি যে সময় হচ্ছিল ওই সময় সম্পূর্ণ রাস্তা পুরো পানির তলে ছিল। এই হলো অবস্থা। বৃষ্টি মূলত শুরু হয়েছে আজকেরা বিকাল আনুমানিক 4:30-5টার দিকে। ওই সময় হচ্ছে একদম ঘন কালো মেঘ চলে আসে, তীব্র বাতাস, ঝড়ো বাতাস, তারপর করে মোটামুটি শুরু হয় একদম তীব্র বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি ভাই, মনে হয় যে একদম সব কিছু উড়ায় নিয়ে যাবে এক বৃষ্টি দিয়েই, ঠিক আছে। মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি ওই সময় মানে রেকর্ড করব, আমার চিন্তা ভাবনা যে 5:30 বাজবে আমি হচ্ছে রেকর্ডে যাব, আমার আগে থেকে প্ল্যান থাকে সব কিছু করা। এসে দেখি রুমে একদম চারপাশ পুরো অন্ধকার, কোনো রকম কোনো কিছু করার লাইন নাই, আমি লাইটটাও জ্বালাতে পারতেছি না। তো সব দিক দিয়ে দেখতেছি অন্ধকার। ইভেন আমি চেষ্টা করেছিলাম যে একটু ভিডিও শট নিয়েছি, আমি ভিডিও ক্লিপস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছিলাম যে এদিক থেকে আমার তো মেইনলি মানে সব দিক থেকে সামনে সবচেয়ে ভালো ভিউ আসে হচ্ছে আমার উইন্ডো থেকে। তো আমি এখান থেকে শট ভালো করে নিতে পারি না যে ভারী বৃষ্টি হচ্ছে, কারণ এখান থেকে মেইনলি বৃষ্টি ছিল হচ্ছে এই দিক বরাবর। তো গাইস, তোমাদেরকে একটু আগে বলেছি যে আমি বিকালে ভিডিও করেছিলাম যে বৃষ্টিপাত হয়েছিল, যদিও সেটা ক্লিয়ার না, তাও মনে করো যে শব্দ শুনে তুমি গেস করতে পারবা যে বৃষ্টির ফোর্সটা কতটা স্ট্রং, কতটা জোরে ছিল। তো তোমরা ওটা এনজয় করো, এরপরে আমি ফিরে আসছি। গাইস, আশা করি তোমরা দেখতে পেরেছো যে কীরকম লেভেলের বৃষ্টি বিকাল টাইমটাতে হয়েছে। অবশ্য আমার মনে হয় না যতটা ক্লিয়ার তোমরা দেখতে পেরেছো কি না। বৃষ্টির সেই সারি সারি যে রাশি নেমে আসছে ওটা ভালো করে ক্যাপচার করার মতো অ্যাবিলিটি এই ক্যামেরার নাই। আমি নিজেও চেক করেছি, জাস্ট শুধু সাউন্ডটা একটু মানে শব্দ শুনে একটু গেস করা যায় যে বৃষ্টির লেভেলটা কতটা জোরে ছিল। বাদ বাকি আসলে ওই এত ক্লিয়ার ডিটেইলসে ক্যাপচার করাটা আমার ফোনের দ্বারা পসিবল না। তো এর জন্যই আসলে আমি চেষ্টা করেছিলাম, তাও আসলে পারি নাই, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। তবে এইটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে আজকে যে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে বছরের সব থেকে বেশি ভারী বৃষ্টি। তো যাই হোক গাইস, আজকেরা ব্যবসা সম্পর্কে খুবই ভালো একটা লাইন আমি শুনেছি আমার একজন কাছের মানুষের কাছ থেকে। তো সেই লাইনটা হচ্ছে, ব্যবসা আসলে কি, এইটা সম্পর্কে আমাকে একটা শর্টে একজন একটা লাইন আমাকে বলেছে, এবং সেটা আমার মানে খুব ভালো লেগেছে, খুবই আমাকে সেটা মানে অ্যাট্রাক্ট করেছে। তো এখন তোমাদেরকেও আমি সেই লাইনটা বলে শোনাচ্ছি। ব্যবসা হচ্ছে মূলত নিজে প্রোডাক্টটা কিনে আগে জেতা, তারপরে কাস্টমারকে সেই প্রোডাক্টটা কিনে জেতানো।
এটা তো একেবারে ইজি বোঝার বিষয় যে কাস্টমার সর্বদা একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টই খুঁজে অ্যাকর্ডিং টু তার বাজেটে। তুমি যখন একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে কিনতে পারছো, কাস্টমার তো এখানে অবশ্যই তোমার প্রোডাক্টটা নিবে, যেহেতু তোমার প্রোডাক্টটা কোয়ালিটি অনেক বেশি ভালো, বেস্ট কোয়ালিটি, তাহলে সে অবশ্যই নিবে, তার সেখানে আগ্রহ অবশ্যই থাকবে। প্লাস তুমি সেই প্রোডাক্টটা কিনতেছো একদম বাজারের বেস্ট প্রাইসে, মানে এর থেকে কমে এই প্রোডাক্টটা আর কোথাও পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেই প্রফিটের চান্সটাও অনেক বেশি থাকে। মোদ্দা কথা, তোমার ব্যবসা তখনই সারভাইভ করবে যখন তুমি বাজারের সব থেকে বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইসে সেল করতেছো উইথ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ প্রফিট, এবং কাস্টমারও তোমার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনে সে স্যাটিসফাইড, সে নিজেও বুঝতেছে যে না আমি ভালো একটা প্রোডাক্ট কিনছি, ভালো কোয়ালিটির, আমি স্যাটিসফাইড। এইসব কিন্তু হইলেই তোমার ব্যবসাটা সারভাইভ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, গ্রো করবে। যদি তোমার চিন্তাভাবনা এমন হয় যে আমার একটা ব্র্যান্ড বিল্ড করতে হবে, আমি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাই, তাহলে তোমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো হতেই হবে, তার পাশাপাশি তোমার প্রোডাক্টের সেই ফিলিংটাও অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে। তোমার প্রোডাক্ট ইউজ করে কাস্টমারের যেন মনে হয় যে না সে কিছু একটা ইউজ করছে, তার স্ট্যাটাসটাকে আরও যেন আপ করে, তাহলে কিন্তু সে তোমার প্রোডাক্টের ভ্যালু বুঝবে, তোমার ব্র্যান্ড ভ্যালু, তোমার ব্র্যান্ডিং এভরিথিং হবে। উদাহরণস্বরূপ তুমি আইফোনকেই দেখতে পারো। নিঃসন্দেহে আইফোন খুবই ভালো একটা ফোন, একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, যা দিয়ে সব কিছুই মোটামুটি করা যায়। তবে বর্তমানে আইফোনের যারা ক্রেতা আছে, কাস্টমার আছে, তাদের কিন্তু বেশিরভাগই চিন্তা ভাবনা এরকম না যে আইফোন আসলে কি কি জিনিস লঞ্চ করছে, এদের ফিচারগুলো কি 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 সুযোগ সুবিধা দিচ্ছে, এর থেকে ওদের বেশি চিন্তা ভাবনা যে আমাদের স্ট্যাটাস। আইফোন একটা নিয়ে যদি ঘুরি, আমার স্ট্যাটাস, আমার সেই লেভেলটা আরও বেশি বাড়বে, আমাকে পাবলিক দাম দিবে, ওরে আল্লাহ ও তো আইফোন চালাচ্ছে, ও তো পুরো হাইফাই মানুষ, ঠিক আছে। তো তোমার ব্র্যান্ডেও তেমন ফিল থাকা লাগবে যেন পাবলিকও যেন নোটিস করে যে না ও যে প্রোডাক্টটা ইউজ করতেছে, ওটা ইউজ করতেছে, তার মানে তো অনেক একটা হাই প্রোফাইল লোক, ওর অনেক ভ্যালু আছে। আমি মাঝে এরকম একটা খবর শুনেছিলাম, এটা সত্যি কিনা আমি জানি না, আইফোন বানাইতে নাকি সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা এরকম লাগে, মানে এর যে প্রাইস তার বলতে গেলে 1/3 প্রাইস লাগে এটাকে বিল্ড করতে। অনেকে এটা জানেও, জেনেও কিন্তু খুব একটা কেয়ার করে না, সেই 1-1.5 লাখ টাকা দিয়ে এরকম একটা আইফোন সে কিনে আনে। তো সে এত দাম দিয়ে কেন কিনবে? ফর হিজ স্ট্যাটাস, যেটা সে আইফোন কেনার মাধ্যমে, সেটাকে দেখানোর মাধ্যমে সে তাকে আরও বেশি গ্রো আপ করতে পারবে, মানে তার সেই স্ট্যাটাস, তার সেই লেভেলটা মানুষের সামনে আরও বেশি উঠে তুলতে পারবে। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে স্যামসাং, যেটা অ্যান্ড্রয়েড জগতে এখন সব থেকে বেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে ধরা হয়। স্যামসাং কিন্তু আইফোনের থেকে অনেক অনেক বেশি ফিচার দেয়। স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটি আইফোনের থেকে ভালো, স্যামসাংয়ের যে ডিসপ্লে আইফোনের থেকে ভালো, আরও অনেক অনেক বিষয়, ফিচার বলো, এআই এর ব্যবহার বলো, সব কিছু আইফোনের থেকে 10 টাইমস বেটার স্যামসাংয়ে। বাট স্যামসাংয়ের মার্কেট ভ্যালু বা কাস্টমার বেস সেই লেভেলের কিন্তু না যেটা আইফোনের আছে। এর মেইন কারণ কি জানো? কাস্টমার যখন চিন্তা করে যে আমি তো 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনবো, তাহলে মানুষকে তো বোঝাইতে হবে যে আমি 1-1.5 লাখ টাকার ফোন ইউজ করতেছি। মানুষ তো আমাকে সেই সম্মানটা দেওয়া লাগবে যে না ও আইফোন চালাচ্ছে বা ওরকম কিছু একটা ইউজ করতেছে, তার মানে ও তো বড় লোক, ও তো একটা লেভেল আছে অন্যরকম। স্যামসাং আসলে সেই লেভেলের ব্র্যান্ডিং ওরা করতে পারে নাই, ওরা শুধু ফিচারের দিকেই খেয়াল করে গেছে। বাট মানুষের যেটা এক্সপেরিয়েন্স, একটা স্ট্যাটাস, এই দিক থেকে ওরা আসলে খুব একটা কেয়ার করে না যতটুকু আইফোন, অ্যাপেল কেয়ার করছে, যার জন্য মানুষেরও ওই বিষয়টা অনেক বেশি সেই স্ট্যাটাসে লাগে যে না আইফোন ইউজ করলে মনে হয় আমার সেই লেভেলটা আরও বেশি বাড়বে। সেই ভাইবটা অ্যাপেল দিতে পারছে, বাট স্যামসাং এখানে ব্যর্থ হয়েছে, যার ফলে অ্যাপেলের ফিচার স্যামসাং থেকে কম হওয়াতে বা প্রোডাক্টের বিল কোয়ালিটি স্যামসাং থেকে ডাউন হওয়ার ফলেও আইফোনের সেল স্যামসাং থেকে অনেক অনেক বেশি। ইভেন আমি তো বলবো যে বাংলাদেশে ডে বাই ডে স্যামসাংয়েরও বেশ অনেক ইউজার আস্তে আস্তে অ্যাপেলে শিফট করতেছে, অন্যান্য ডিভাইসের ইউজারও আস্তে আস্তে অ্যাপেলে শিফট করতেছে, যদি তাদের সেই সামর্থ্য
হয়ে থাকে। সবাই আসলে চায় দিন শেষে অ্যাপেল কিনতে ফর গ্রোয়িং দেয়ার স্ট্যাটাস। এখানে আমি আসলে স্যামসাং ভালো না অ্যাপেল ভালো এইটা নিয়ে কোনো ডিবেট করতে আসি নাই। আমি জাস্ট তোমাদেরকে ব্যবসা, ব্র্যান্ড এসব নিয়ে কিছু এক্সাম্পল দিতে এসেছি। স্যামসাং অবশ্যই খুবই ভালো একটা ফোন, ফিচার্সের দিক থেকে সব দিক থেকে অ্যান্ড্রয়েড জগতের বেস্ট ফোন, বিল কোয়ালিটি অনেক দিক থেকে আইফোনকেও টক্কর দিয়ে যায়। বাট ওই যেটা বললাম যে তোমার মানুষের যেটা ফিলিংস আছে, যে ইমোশনটা, ওটা আসলে স্যামসাং খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে নাই, যেটা পারছে অ্যাপেল। তো যার জন্য এদিক থেকে অ্যাপেল জিতে গেছে আর স্যামসাং হেরে গেছে। তো এটাই আমি আসলে বলবো, যদি ব্যবসা করতে চাও তাহলে বেস্ট প্রাইসে মাল কিনো এবং কাস্টমারকেও বেস্ট প্রাইসে প্রোডাক্টটা দিয়ে তাকে স্যাটিসফাইড করো, তাহলে তোমার ব্যবসা টিকবে। আর যদি ব্র্যান্ড বিল্ড করতে চাও তাহলে অবশ্যই কোয়ালিটির পাশাপাশি মানুষের সেই ইমোশনাল সেই ফিলিংসটাকেও তোমার গুরুত্ব দেওয়া লাগবে। কাস্টমার যেদিন তোমার প্রোডাক্ট ইউজ করে ফ্লেক্স দিতে শুরু করবে, পাবলিকের সামনে ফ্লেক্স মারবে তোমার প্রোডাক্ট নিয়ে, ওদিন তুমি বিশ্বাস করবে না, ওদিনই তোমার বিজনেস, ব্যবসা ব্র্যান্ডে কনভার্ট হয়ে যাবে। তো গাইজ, আশা করি তোমাদেরকে ব্যবসা এবং ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া দিতে পেরেছি। আশা করি আমার এই কথাবার্তাগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে। তোমরা তোমাদের জার্নিতে এই জিনিসগুলা ভালো মতো ফলো করবা। ওয়েল গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।